মুসলমানগণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা যারেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমি মানবকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক জানিয়ে দেন যে আমি আদম এবং আদমের আওলাদদিগকে আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা করেছি। জোরে বলুন ও ভাইয়ানেরা, তাহলে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে মানব হলেন সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করেছেন। বাবা ও ভাইয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে আল্লাহ পাক দয়া করে, অনুগ্রহ করে আল্লাহ পাক আমাদের কাছে খাস ভাবে পাঠিয়ে দিয়েছেন। এর থেকে আপনি আর কি নিতে চান? সব থেকে বড় নিয়ামত হলেন আল্লাহ, আমাদের আল্লাহ পাক তিনি আমাদের কাছে তার সব থেকে প্রিয় নবীকে পাঠিয়েছেন, যে নবীর উম্মত উম্মতির মর্যাদা কিয়ামতের দিন সব থেকে উচ্চ হবে। জোরে বলুন। যদি উম্মতের মর্যাদা নিয়ে কবরে যেতে পারি, উম্মতির মর্যাদা নিয়ে যদি কবরে যেতে পারি, ঠিক কিনা বলেন? কেননা মুসলমানগণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা যাদেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আমাদের নবীকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। বাবা, আমার আল্লাহ পাকের আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 খানা সহিফা কিতাব এবং আমার আল্লাহ তাআলার মূল 4টি কিতাবের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাবকে দান করেছেন, আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফ, এই কোরআন শরীফ নবীর কাছে আল্লাহ অবতীর্ণ করলেন, পাঠিয়ে দিলেন। এটাও আমাদের জন্য আল্লাহ বড় নিয়ামত দান করেছে। জোরে বলবেন না? তাহলে কোরআনটা পেয়েছি কার ওসিলায়? আমাদের নবী ওসিলায়। এই জন্য পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে মর্যাদা দিতে হবে কোরআন এবং নবীর আদর্শ সুন্নাত। এই দুটো জিনিসের উপরে বেশি আপনাকে প্রাধান্য দিতে হবে, ঠিক কি না? এই দুটো জিনিস যদি ছেড়ে যায়, তাহলে আমি আপনি কিন্তু ভুল পথে চলবো। ঠিক বলছি না ভুল বলছি? ভুল পথে চলবো। এই কোরআন সুন্নাহর উপরে যারা চলেছেন, যারা চলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তানাদেরকে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তানারা কারা? তানারা হলেন হাক্কানি আলেম আল্লাহওয়ালা। মুসলমানগণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা,
পর্দানে সিনা মাইরা বোনেরা কানটা খাড়া করে শোনান। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ সব থেকে বড় মর্যাদা আল্লাহ দান করেছেন। নবীদিগকে আল্লাহ পাক সব থেকে বড় মর্যাদা দান করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলেন গুনাহ থেকে মুক্ত, পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীদের উপরে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানাদেরকে নবী এবং রাসূলের মর্যাদা দান করেছেন। আমার আল্লাহর আসমানি কিতাব তানাদের উপরে নাজিল হয়েছে। ও ভাইজানেরা, এবং নবীদের আদর্শ হলো সব থেকে উত্তম আদর্শ। মুসলমান শুনে রেখে দিন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে যাকে শ্রেষ্ঠ পয়গম্বর করেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা সব থেকে উচ্চ করেছেন। আল্লাহ পাক সব থেকে উত্তম শ্রেষ্ঠ মর্যাদা করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। নবীরা হলেন আল্লাহর কাছে সবথেকে কি প্রিয়। তাহলে ভালোবাসতে হবে আমার আল্লাহ পাক জানাদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ভালোবাসে না তাদের ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে? দুনিয়াদারি মানুষ যারা যারা দুনিয়া চায় আখেরাত চায় না, এদের সঙ্গে চললে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে যাবে না। তারপরেই হলো সিদ্দিকিন। ও ভাইজানেরা, সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হলেন যারা ঈমানওয়ালা সত্যবাদী, যারা সব থেকে আল্লাহকে ভয় করেন, জীবন দিয়ে দেবেন কিন্তু সত্য লুকিয়ে রাখবে না, সত্য কথা বলবে। জীবন চলে যাবে মিথ্যার আশ্রয় নেবে না। এক কথায় জানারা হলেন সত্যবাদী। আমার আল্লাহ পাক সত্যবাদীদেরকে বড়ই ভালোবাসেন। তাই আপনারা আমার কাদের সঙ্গে চলতে হবে? দুনিয়াবি আয়েশ আরামের জন্য, দুনিয়ার কিছু সুখ শান্তির জন্য মিথ্যাবাদীদের কাছে কি আপনি চলবেন? মিথ্যাবাদীদের সঙ্গে কি আপনি থাকবেন? তাদের কি আপনি সাপোর্ট করবেন? না 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 না, আল্লাহ পাক মিথ্যাবাদীদেরকে ভালোবাসে না। কারণ আল্লাহ অপর আয়াতে আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, আল্লাহ পাক জানিয়ে দিলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা সত্যবাদী হয়ে যাও আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ কাদের ভালোবাসেন? সত্যবাদীদের। বলুন, আমরা সত্যবাদীদের দলে ঠিক মতো থাকতে পারছি তো? না দুনিয়ার লোভ লালসায় পড়ে সত্যকে মিথ্যা বানাচ্ছি, মিথ্যাকে সত্য বানাচ্ছি? যদি এই কাজকর্ম যদি আমার ভিতরে তৈরি হয় তাহলে ভাবতে হবে আপনার আমার ভিতরে ঈমানটা দুর্বল হতে লেগেছে। আমার আলোচনা বুঝতে পারছেন তো? এই সত্যবাদী দলে থাকতে গিয়ে ও ভাইজানেরা, আমার আপনার নবীর আদর্শের উপরে থাকতে গিয়ে, নবীর সুন্নাত তরিকার উপরে থাকতে গিয়ে, আমার নবীর অনুসারী যারা তানাদের আদর্শের উপরে থাকতে গিয়ে, সাহাবীদের আদর্শের উপরে থাকতে গিয়ে, সিদ্দিকিন, শুহাদা, ও ভাইজানেরা, যদি আপনারা আমার
জীবনটাও চলে যায়। কেননা জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না, মৃত্যু একবারই হবে। আর আল্লাহ পাক যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, যার যতটা সময় আল্লাহ বেঁধে দিয়েছেন, এক সেকেন্ড আগে আর পরে মৌত হবে না। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি মৌতের ভয়েতে, দুনিয়ারও কিছু দিন থাকার ভয়ে, তুমি আজ থাকার আশায় তুমি জানো আমার হুকুমকে অমান্য করে চলো না রে বান্দা বান্দি। তুমি জানো দুনিয়াদারির মধ্যে ডুবে গিয়ে আমাকে যেন ভুলে যেও না। ও ভাই জানেরা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তাদের কি ভালোবাসেন, জানারা হলেন সুহাদা। আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়কে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা জানারা কিনা দুনিয়াদারি মানুষদের কাছে নত স্বীকার করে নাই, একমাত্র আল্লাহর কাছে নত স্বীকার করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এই সাহায্য চাওয়ার কারণে দুনিয়ার মানুষ জালেম অত্যাচারীদের কাছে নত স্বীকার না করার কারণে, ও ভাই জানেরা, এমনকি যারা আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায়, সঠিক রাস্তায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে জানারা চলে, আল্লাহ রাস্তায় জানারা শহীদ বরণ করেছে, মৃত্যু বরণ করেছেন, আমার আল্লাহ পাক তানাদেরকে সুহাদা হিসাবে কবুল করে নিয়েছেন, শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার আল্লাহ পাক শহীদের মর্যাদা আল্লাহ উচ্চ দান করে দেবেন। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাই দেখতে পাওয়া যায় দুনিয়ার পিছনে ছুটে আখিরাতকে যদি ভুলে যাই, দুনিয়ার পিছনে ছুটে যদি আখিরাতকে ভুলে যাই, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাকে দুনিয়া করতে নিষেধ করি নাই, কারণ আমি তোমাকে তো দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি তুমি তোমার সংসার জীবন করো, ছেলে পিলে তুমি মানুষ করো, তুমি ব্যবসা করো, তুমি চাষাবাদ করো, তবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি রে, আমার জিকিরকে ভুলে নয়, আমার ইবাদতকে ভুলে নয়, আমি আল্লাহ আমার একত্ববাদকে যখন স্বীকার করেছো এটাকে ভুলে নয়, এবং তুমি দুনিয়া করো, তোমার দুনিয়াটা যেন দিনের সঙ্গে হয় এবং দুনিয়াটা যেন সঠিকভাবে হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি আমার ওই দুনিয়ায় তুমি চলাফেরা করবে, ওঠা বসা করবে, যে কাজের প্রতি আমি খুশি সেই কাজের উপরে তুমি থাকবে। খবরদার খবরদার দুনিয়াবি শয়তানের ধোকায় পড়ে যেন খবরদার আমার কোরআন এবং আমার নবীর আদর্শ ভোলা যেন হয়ে যাবে না। আমার আল্লাহ পাক কঠোরভাবে তাই জানিয়ে দিয়েছেন, মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জামি নবীদেরকে, সিদ্দিকিন গণদিগকে, সুহাদা দিগকে এবং সলিহিন জানারা বাবা নেককারা আল্লাহ ওয়ালা হাক্কানি আলিম জানারা হলেন সালেহ, আল্লাহ জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, হালাল উপার্জন করেছেন, হালাল রুজি ভক্ষণ করেছেন, হালাল বস্ত্র পরিধান করেছেন এবং সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করেছেন, যারা সলিহিন, যারা আল্লাহর আদেশটাকে পালন করেছেন, নিষেধটাকে বর্জন করেছেন। ও ভাইজানেরা, সত্য পথে যারা চলেছেন, এক কথায় কোরআন সুন্নাহর উপরে, আল্লাহর নবীর আদর্শের উপরে চলে, সাহাবীদের আদর্শের উপরে চলে, এক কথায়
যারা আল্লাহ রাস্তায় বিদায় হয়ে গিয়েছেন, আমার আল্লাহ জানাদেরকে মাহবুব হিসাবে কবুল করে নিয়েছেন, সালেহ হিসাবে কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হাসনা উলাইকা রফিকা, এনারাই হলেন আমার আল্লাহ পাকের বন্ধু। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? এনাদের সঙ্গে সম্পর্ক রাখতে সব নবীদেরকে, নবীদের উপরে আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, এর উপরে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? কিন্তু আদর্শ মানতে হবে কোন নবীর? আল্লাহ পাক যে নবীকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, ঠিক তো নাকি? আল্লাহ পাক আসমানি কিতাব যা পাঠিয়েছিলেন, কোরআন বাদে বাকি কিতাব আল্লাহ তুলে নিয়েছেন। আপনাকে আমাকে মানতে হবে কোন কিতাব? আমার নবীর কাছে আল্লাহ যে কিতাবকে পাঠিয়েছেন। এই কিতাব আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই কিতাব আল্লাহ পাক আল্লাহ তাআলা কাদের কাছে পাঠিয়ে দিবেন? আল্লাহর কোরআন জানিয়ে দেয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। কোরআনের মজলিসে বসলে জীবনের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। কোরআন শুনলে আল্লাহ পাক নেকি লিপিবদ্ধ করে দেন। কোরআনের মজলিসে বসে তওবা করে ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে জীবনের বড় বড় কবিরা গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেন। ও মায়ানেরা, দুনিয়া অনেক মজলিস তৈরি হয়, হয় কিনা বলেন? অনেক রং তামাশার মজলিস হয়, হয় না? হাসি ঠাট্টার মজলিস হয়। পৃথিবীর জমিনে আল্লাহ পাক বেশি আনন্দ করতে বলেছেন না বেশি আল্লাহর ভয়ে কাঁদতে বলেছেন? কিন্তু দুনিয়াতে আপনার আমার ভিতরে নিজেরাই চিন্তা করে বুঝতে পারবো আনন্দটা বেশি হচ্ছে না আল্লাহর ভয়ে মৌতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে বেশি চোখ দিয়ে পানি ঝরছে? কোনটা? চোখ দিয়ে পানি ঝরে আপনার আমার ভিতরে, আপনার আমার অন্তরে, আপনার আমার ভিতরে। কেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় কেন আসছে না? কেন চোখ দিয়ে পানি ঝরছে না? তাহলে বুঝতে হবে না না না, আমি এখনো সেভাবে মুমিন হতে পারি না। কারণ আমার ভিতরে কেন নামাজের মহব্বত আসছে না? আমার ভিতরে কেন কোরআনের মহব্বত আসছে না? আমার ভিতরে কেন, আমার ভিতরে কেন দ্বীনের মহব্বত আসছে না? রাসূলুল্লাহর আদর্শিত কেন আমি হতে পারছি না? এটা নিজেকে ভাবতে হবে, নিজেকে চিন্তা করতে হবে। ও মুসলমান, যতক্ষণ না আমি আপনি নিজেই চিন্তা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনি কিন্তু সঠিক হেদায়েতের রাস্তা খুঁজে পাবো না। কেননা দুনিয়াটা হলো রং তামাশার জায়গা তৈরি। কেননা শয়তান অনেক জাল বুনে রেখেছে, অনেক ফাঁদ পেতে রেখেছে। বাবা, শয়তানের ফাঁদে পড়লে, শয়তানের জালে পড়লে যেমন মাকড়সা জাল বুনে থাকে আহারের জন্য, খাবারের জন্য, মাকড়সার জালে যদি পড়ে আর উঠতে পারে না, তদরূপ বাবা শয়তান এমন এমন জাল পেতে রেখেছে, ওই কঠিন জালের মধ্যে যদি একবার আমি আপনি জড়িয়ে যাই, ও ভাই জানেরা,
শুধু দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা তৈরি হবে, আখিরাতের ভালোবাসাটা দূরে সরে যাবে, শয়তান গ্রাস করে নেবে। কেননা সেই তো বাবা আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নিয়ে এসেছে। কেননা শয়তান প্রতিজ্ঞা করেছে যে জান্নাত থেকে আমি যখন বিতাড়িত হয়েছি, আমি আজাজিল, আমি ইবলিস, আমার যখন ঠিকানা জাহান্নাম হয়ে গিয়েছে, আমার যে জন্য আজ আমি জাহান্নামী, সেই আদমের আওলাদ দিগকে আমি ছাড়ব না, তাদেরকেও আমি ধোঁকা দিয়ে আমার রাস্তায় এনে জাহান্নামটা ভরিয়ে দেব। ও ভাই জানেন এটা শয়তানের প্রতিজ্ঞা, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সাবধান এই জন্য করে দিয়েছেন, সব কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক জানিয়ে দিলেন খবরদার তুমি জানো শয়তানের তাবেদারি করবে না, শয়তানের ধোকায় যেন যাবে না, শয়তানের জালে যেন জড়িয়ে পড়বে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা জেনে রেখো ইবলিসই হলো আমার সবচেয়ে বড় দুশমন, আমার নবীদের দুশমন, আমার ফারিস্তাদের দুশমন এবং আমার ঈমানওয়ালা বান্দা বান্দীদের দুশমন। এই জন্যই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, যারা আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম খবরদার খবরদার তোমরা জানো দুনিয়ার মোহে পড়ে শয়তানের তাবেদারি যেন করো না। আল্লাহ বলে দিয়েছে। কেন? সে নিজেই তো বাঁচতে পারবে না, তার অনুসারী যারা হয়ে কিয়ামতের ময়দানে উঠবে তারা বাঁচতে পারবে বলে মনে হয়? মুসলমান ছেলেরা, যুবকেরা, মুরব্বী আম্মা জানেরা, এই জন্য দুনিয়া জমিনে আনন্দটা আল্লাহ কম করতে বলেছেন, হাসতে এমন হাসতে আল্লাহ নিষেধ করেছেন। আপনার কল্পটা মরে যেতে পারে, আপনার কল্পটা এমন করে শক্ত পাথরের ন্যায় হয়ে যেতে পারে। কেননা বাবা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ বান্দা বান্দিরে, এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার এই কোরআনের আয়াতের উপরে তোমরা আমল করবে। কেননা আল্লাহর পূর্ণাঙ্গ কোরআন শরীফটাই আপনাকে মানতে হবে, ঠিক কিনা? কোরআনের মধ্যে যেটা আদেশ, আল্লাহ যেটা আদেশ সেটা পালন করতে হবে। কোরআনের ভিতরে যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। যদি আমি আপনি পূর্ণাঙ্গ কোরআনের উপরে আমল না করতে পারি মুসলমান, মনে রাখবেন আমি আপনি কখনোই পরিপূর্ণ মুমিন মুমিনা হতে পারবো না। পারবো? পারবো না। তাই দুনিয়াবি অনেক রং তামাশার মজলিস হয়, সেখানে শুধু আনন্দ আর আনন্দ, ঠিক কিনা? ওই জায়গায় গেলে আপনার ঈমান মজবুত হবে না, ঈমান চলে যেতে পারে। কোনটা হবে? ঈমান মজবুত হবে আনন্দের জায়গায়, আপনার ঈমানটা দুর্বল হতে পারে, চলেও যেতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু এখানে বসলে আপনার ঈমান তাজা হবে না দুর্বল হবে? زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোমরা আমার কোরআন যত তেলাওয়াত করবে, আমার কোরআনের মজলিসে যত বলবে, আমার কোরআন যত শুনবে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন তোমাদের ঈমানটা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমাদের ঈমানটা তত তাজা মজবুত হয়ে যাবে। তাই আল্লাহ
পাক বলছেন ফালিয়াদহাকু কালিলা, বান্দা তুমি দুনিয়া জমিনে আনন্দ ফুর্তি বেশি করো না, এমন হেসো না, এমন হাসি ঠাট্টা করতে যেও না যে আনন্দ করতে গিয়ে তোমার যেন আখিরাতটা যেন বরবাদ না হয়ে যায়, আখিরাতটা যেন ভুল না হয়ে যায়। অপরন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালিয়াবুকু কাসীরা, বান্দা তুমি মওতের কথা স্মরণ করে, কবরের কথা, হাসরের কথা, মিজান, আযাবে জাহান্নামের কথা, পুলসিরাত নামক জায়গার কথা স্মরণ করে আমি আল্লাহ আমার ভয়ে তুমি কন্দন করো। তোমার চোখের ফোঁটা ফোঁটা পানি যতটাই পড়বে বেকার যাবে না, সবটাই জমা থাকবে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ওই পানির ওসিলায় আপনার আমার চোখ দিয়ে যে পানি ঝরেছিল ওই ফোঁটা ফোঁটা পানিটা মজবুত থাকবে, জমা থাকবে। আমার আল্লাহ পাক চাইলে ওই চোখের ফোঁটা পানির ওসিলায় আমার আল্লাহ পাক নাজাত দান করে দিতে পারে। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দেন মান্নারে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার চোখ দিয়ে ওই পানি যখন ঝরবে, আমার ভয়ে যখন পানিটা ঝরবে তোমার শরীরের যে অঙ্গে পড়বে ওই অঙ্গটা জাহান্নামের আগুন পড়বে, পোড়াতে পারবে না, ওই অঙ্গটা জাহান্নামের আগুনে দেওয়া হবে না। তো হবে কি, দিল পাষাণ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। জিকির করছি, সুযোগ পেলে একটু জিকিরে বসি, আবার দুনিয়ায় চলে গেলে আবার দুনিয়ার মধ্যে ডুবে যাচ্ছে। ঠিক না ভুল? দুনিয়ার মধ্যে ডুবে যাচ্ছে। কি হবে বাবা? অভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই জন্য আপনাকে আমাকে পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুমিনা হতে হবে। পরিপূর্ণ মুমিন হতে গেলে পরিপূর্ণ কোরআনটাকে আপনাকে মজবুত করে ধরতে হবে। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাকের কোরআন পাকের অপর নাম হলো হুদা। আল্লাহ বলেন নাস মানে মানব জাতি। আল্লাহ বলেন আমি সমস্ত মানবের জন্য হেদায়াতের রাস্তা স্বরূপ আমার শ্রেষ্ঠ কোরআনকে পাঠিয়ে দিয়েছি। মুসলমান শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন এই কোরআন আমি আপনি যদি মেনে চলি, কোরআনের আদর্শই যদি আদর্শিত হতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা কবুল করবেন আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন। একেবারে সূরা বাকারার প্রথমেই আল্লাহ জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নয়, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমার কোরআনকে আমার কোরআনকে হেফাজত করবে, আমার কোরআনের উপরে যারা চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেব এবং মুত্তাকিদের দলভুক্ত বানিয়ে নেব। চোখ আছে, কোরআন পড়তে পারি তো বাবা? কান আছে, বেশি বেশি কোরআন শুনি তো? আবার অনেক জায়গায় অনেক মাহফিলে কোরআনের আলোচনা করলে আবার অনেকে উঠে যায়, আছে না নাই? যত রং ঢং করতে পারবেন দেখা যায় খুব ভালো।
আপনারা বলেন কোরআনের উপরে আর শ্রেষ্ঠ বায়ান কিছু আছে? আমার নবীর আদর্শের উপরে শ্রেষ্ঠ বায়ান আর কিছু আছে? সব থেকে বড় জিকির হলো আল্লাহ জিকির। জোরে বলো। কোরআনটাই তো হলো আল্লাহ জিকির, ঠিক না ভুল? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার চোখটাকে দান করেছেন। এই চোখ দিয়ে যখন আপনি কোরআনটা দেখবেন, এই চোখ দিয়ে যখন আপনি কোরআনটা আপনি দেখবেন, আল্লাহ আপনার আমার জবানটা দান করেছেন, জবানে কথা বলার শক্তি দান করেছেন। কত মানুষ জবানে কথা বলতে পারে না, বোবা কথা বলতে পারে না। ও মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করেছেন। এই জবান দিয়ে আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করব, চোখ দিয়ে যখন আমি আপনি কোরআনটা দেখব, অন্তর থেকে যখন কোরআনটা তেলাওয়াত করব, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহর কোরআন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার নির্ভুল কোরআনটাকে তোমরা নির্ভুলভাবে তেলাওয়াত করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার কোরআনটা যখন তোমরা নির্ভুলভাবে তেলাওয়াত করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব। শুধু থাকব না, যে বান্দা যে বান্দি আমার কোরআনটা তেলাওয়াত করে, সে যেন ডাইরেক্ট আমি আল্লাহ আমার সঙ্গী যেন কথা বলে। আল্লাহর সঙ্গে কথা বলতে কি ভালো লাগে না? মোবাইল আছে কাছে, রাতের বেলা কানের ধারে রেখে দিলাম, ওয়াকম্যান কানে গুঁজে দিলাম, কোরআন শোনেন। তা না শুনে দুনিয়াবি রং তামাশা গান বাজনা যদি শোনে, তাহলে এই কানটা আল্লাহ দিয়েছে গান শোনার জন্য। কথা বলেন। আমি আপনাদের বলছি না, যদি এরকম হচ্ছে কি হচ্ছে না, চোখ দিয়েছে আল্লাহ ভালো জিনিস দেখার জন্য। এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখার জন্য তো আল্লাহ চোখ দেয়নি। কত মানুষ চোখে দেখতে পায় না, তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? আল্লাহ আপনার আমার যৌবন বয়স দিয়েছে মুসলমান। ও ভাইজানেরা, আল্লাহ আপনার আমার যৌবন বয়স দিয়েছে। এই যৌবন বয়সে শক্তি আল্লাহ দান করেছেন, কিন্তু এই শক্তিটা আল্লাহ দান করেছেন যদি আমি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় না করে, এই শক্তিটা যদি বাবা দুনিয়াবি রাস্তায় শয়তানের রাস্তায় যদি ব্যয় করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? কতক্ষণ শক্তি? আল্লাহ মনে করলে সেকেন্ডের ভিতরে প্যারালাইসিস করে, স্ট্রোক করে দিয়ে আপনার আমার শরীরটাকে নিথর করে দিতে পারে কিনা? আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, বলুন আমিন। ও ভাইজানেরা, এই জন্য আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি, আমাদের আল্লাহ হলেন স্রষ্টা। তবে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে ছেড়ে রেখে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ছেড়ে রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ কোনোদিন আপনার আমার ছাড় দেবে না। যেদিন আল্লাহ পাক ধরবেন, সেদিন আপনার আমার মৌতের পিয়ালা চাকতে হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় হয়ে গেলে আমি আপনি যেই হই না কেন বাবা, কোটি কোটি টাকার মালিক হই না কেন, যত বড়ই পণ্ডিত হই না কেন, যত বড় আলেম হাফিজ হই না কেন, যত বড়ই নেতা হই না কেন, যত বড়ই রাজা বাদশা মন্ত্রী হই না কেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আল্লাহ পাকের যেই হুকুম হয়ে যাবে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও ভাইজানেরা,
ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেন এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে তোমার মৌত হবে না। সঠিক সময়ে তোমার মৌতের পেয়ালা চাকতে হবে। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা তামুতুন, খবরদার খবরদার তুমি অতদিন পর্যন্ত মৃত্যু বরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না তুমি মুমিন মুমিনা মুসলমান না হতে পারবে এই পৃথিবীর জমিন থেকে যেন তুমি মরবে না। মুমিন হতে পেরেছি, কিন্তু কতদিন মুমিন হয়ে থাকবেন? জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ না বার হবে ততক্ষণ দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে করতে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলতে চাই জীবনে অনেক নসিহত শুনলাম, জীবনে অনেক ওয়াজ শুনলাম, পরিবর্তন কতটা হতে পারলাম। ও ভাই জানেরা, কোরআন শুনেছিল আবু জাহিল, শুনেনি? ও আমার ভাই জানেরা, আমার নবী যখন রাতের অন্ধকারে, আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে অথবা আল্লাহ নবী মক্কা নগরে রাতের অন্ধকারে যখন কোরআন পাক তেলাওয়াত করতেন, আল্লাহ নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন। সেই কোরআন স্বয়ং নবী তেলাওয়াত করতেন। আমার আপনার নবী তেলাওয়াতটাকে আল্লাহ পাক কত মধুর দান করেছিলেন। যে কোরআন আজ রয়েছে, এই কোরআন বর্তমান হাফেজে কোরআন মসজিদের ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করেন, ও ভাই জানেরা কত না সুন্দর লাগে, ঠিক কিনা? সেই কোরআন নবী তেলাওয়াত করতেন, তাহলে কত সুমধুর ছিল। তাই বেঈমান আবু জাহিল, আবুল আম, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা লুকিয়ে 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 আল্লাহ নবী জবান মুবারক থেকে কোরআনের বাণীটা শুনতো। জোরে বলুন, কোরআন শুনতো। কিন্তু তাদের এই শোনাটা কোনো কাজে হয়েছে? কথা বলেন, হয়নি। কেন হয়নি? শুনেছে কিন্তু গুরুত্ব দেয়নি। কান দিয়ে শুনেছে, ভালো লেগেছে, কান দিয়ে বার করে দিয়েছে, গ্রহণ করেনি। শোনা আলাদা আর মেনে নেওয়া আলাদা। আপনি অতদিন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমি আপনি ঈমান এনেছি আল্লাহর উপরে, ঠিক কিনা? ও ভাই জানেরা, ঈমান এনেছি আমি আপনি, কিন্তু আপনার ঈমান আনাটা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু কেমন ভাবে আল্লাহ কবুল করবেন? আমি আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি অন্তরে বিশ্বাস না করে নেব, মুখে স্বীকার না করব, আর আল্লাহর হুকুমটাকে কাজে পরিণত যতক্ষণ না করব ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। তিনটি জিনিস ঈমান আনতে গেলে, ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, আল্লাহর উপরে ঈমান আনতে গেলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে, আল্লাহর উপরে ঈমান আনতে গেলে, ও ভাইজানেরা, আগে আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করে নিতে হবে এবং কাজে পরিণত করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। আপনি অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকারও করে নিলেন যে আল্লাহ এক, আপনি অন্তরে বিশ্বাস করলেন, মুখেও স্বীকার করে নিলেন যে আল্লাহ এক, অথচ আল্লাহর আদেশ যেটা সেটা আমি পালন করব না, আল্লাহ যেটা নিষেধ সেটা ত্যাগ করব না। ও ভাইরা, আপনার আমার ঈমানটা কতদিন থাকতে পারে বলুন? কতদিন থাকতে পারে? ঈমান এনেছি,
অন্তরে বিশ্বাস করেছি, মুখে স্বীকারও করে নিয়েছি, কিন্তু তারপরে এই যে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে এবং আল্লাহ যেটা নিষেধ করেছে সেগুলো দুনিয়ায় ত্যাগ করতে হবে, সেটা করছি না। কি হবে? ঈমান থাকবে? আপনার নিজেরা চিন্তা করুন। তার মানে আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ হলেন এক, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু তারপরে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ কোরআন পাকে একের পর এক জানিয়ে দিলেন, আকিমিস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো, এটা ফরজে আইন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আকামুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। প্রকৃত মুমিন তিনি যিনি আল্লাহর হুকুম নামাজটাকে আদায় করে। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। এই চারটে কাজ আপনাকে করতেই হবে। তবে যারা অসহায় গরিব তাদের জন্য যাকাত নেই, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে বছরে একবার যাকাত দিতে হবে, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজ করতে হবে। ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, অপরকেও বলতে হবে, ঠিক কি না? কিন্তু বাবা, এই ভালো কাজ করার সংখ্যা বর্তমান সময় বেড়েছে না কমেছে? বলেন, মিথ্যাবাদী বেড়েছে না সত্যবাদী বেড়েছে? চিন্তা করুন। মুসলমান বেড়েছে, প্রকৃত মুমিন মুসলমান কতটা বেড়েছে? আল্লাহ পাক যদি আবার কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা রাখবো। আমার ভাইজান এসেছেন, অত্যন্ত আমার বন্ধুবর মহাব্বতী ভাই জনাব হযরত মাওলানা রিজাউল করিম সাহেব, আমার ভাইজান এসেছেন। তার অমূল্য সময় আমি নষ্ট করব না, তবে আমি যতটুকু কোরআন সুন্নাহর উপরে বলার চেষ্টা করেছি, আল্লাহ যেন আগে আমাকে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। যারা এখন এদিক ওদিকে আছেন সকলে আপনারা চলে আসেন। আজকের এই খানকা শরীফ আমার মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী এবং সুফি আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলী, তানাদের নামেই খানকা শরীফ, তাই তো নাকি? তানাদের নামে প্রতি মাসেই জিকিরে মজলিস হয় এবং সেই খানকা শরীফে বাৎসরিক জিসালে সওয়াব সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাক যেন এই খানকা শরীফটাকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন। সকলে বলুন আমিন। এবং এর ওসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের রাস্তাটা আল্লাহ যেন খুঁজে দেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। এবং আমাদের মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী, সুফি আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলী এবং আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলী, আরো 5 হুজুরদের রুহানি দোয়া, নেক দোয়া, ফয়েজ বরকত আমাদের সকলের নসিবে যেন আল্লাহ দান করান। সকলে বলুন আমিন। আমার বলার মধ্যে ভাষাগত দিক দিয়ে কোনো ভুল ত্রুটি হয়, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনারা সকলে চলে আসুন মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা